الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانك على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سورة الأنبياء अपने शुआओं के पैगाम सूरत दिया अपने शुआओं के पैगाम दुनिया दिया जब से जो कोई सुलह कोई शान दुनिया दिया जब से जो कोई सुलह कोई शान दुनिया में हो दुनिया का तलबकार नहीं हो दुनिया में हो दुनिया का तलबकार नहीं हो बादल से गुजर बखोरिंदा नहीं हो बादल से गुजर बखोरिंदा नहीं हो मखलूक है शाद है काबिल तमहुद नहीं मखलूक है शाद है काबिल तमहुद नहीं ऐने के मंगे तुम्हें दिल तो बोलाई ऐने के मंगे तुम्हें दिल तो बोलाई اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله باقي دربارك لك الشكر لهم سجود عليكم جو سبحانه وتعالى جل جلاله وعما نواله মেহেরবানি করে দয়া করে মায়া করে আবার এক সপ্তাহ
আল্লাহ তাআলা পবিত্র ঘর পবিত্র স্থান মসজিদের মধ্যে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য। যে রব এত মায়া করে মহব্বত করে গুনাহ থেকে মুক্ত করে সমস্ত ঝামেলা থেকে পার করে আল্লাহ তাআলা ইবাদত করা শুরু করে দিয়েছেন, সেই রবের দরবারে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আসলে মানুষ যদি চায় সে নেক আমল করবে, সে চাইলে করতে পারবে না। মানুষ যদি চায় যে আমি একটা ভালো কাজ করবো, সে চাইলে করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম নাযিল না হবে ততক্ষণ পর্যন্ত কেউ নেক আমল করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেশিন দান করেছেন, মেশিন, যে মেশিনটার নাম হচ্ছে মগজ, বা যেমন করতে পারেন বা ব্রেন করতে পারেন। দেখা যাইতেছে মেশিনের মধ্যে যদি তেল না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, সেই মেশিন চলে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেও আমাদেরকে আমাদের এই সারা বডিটাকে, মেশিনটাকে চালানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে মগজ দিয়েছেন। তুমি চাইলে বান্দা গুনাহ করতে পারো, চাইলে নেক আমল করতে পারো। তোমার জন্য জান্নাতের রাস্তা খোলা আছে, তোমার জন্য জাহান্নামের রাস্তা খোলা আছে। অতএব তোমাকে আমি আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দান করেছি, তুমি চাইলে নেক আমল করে জান্নাতের অধিকারী হতে পারো। আর তুমি যদি চাও যে আমি জাহান্নামী হব, তাহলে গুনাহের কাজ করতে পারো। এটা আল্লাহ তাআলা দুটো দিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই তো কোরআনের মধ্যে বলেছেন এক আয়াতের মধ্যে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি তো আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছি। একটা ভাগের নাম হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা ভাগের নাম হচ্ছে জাহান্নামের পথ। অতএব তোমরা যে মতকে, তোমরা যে মত দর্শকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা সেই দিকেই চলে যাবা। যদি তুমি তোমার মতটা যদি ভালো হয়, তোমার জামাকে, তোমার যে জামাত আছে, মগজ আছে, সেটা যদি তোমার সারা শরীরটাকে, সারা বডিটাকে যদি ভালোর দিকে পরিচালনা করে, তাহলে তুমি জান্নাতে যাইবা, অন্যথায় তুমি জাহান্নামে প্রবেশ হইবা। এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, যে বলা হয়েছে যে আমরা যা কিছু করিয়ে না করি, নেক আমল করতেছি, গুনাহ করতেছি, এটার একটা পরিণাম আছে, এটার একটা পরিণাম আছে। আমরা যা কিছু করি সেটার একটা পরিণাম আছে, সেটার একটা শেষ সীমা আছে। আপনি কতদিন করবেন গুনাহ? মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ করবেন। কিন্তু এই যে গুনাহ করতেছেন, এই গুনার ফল কি হবে, এই গুনার পরিণাম কি হবে, সেটা একবার আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য আজকে যে বয়ানটা নিয়ে আসছি, সেটা আমার হঠাৎ করে মনে করছে, সেটা হচ্ছে তাকওয়া সম্পর্কে। তাকওয়া, যে ব্যক্তির মাঝে, যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, যে ব্যক্তির মাঝে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। যার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে কিছুই নেই। যার মধ্যে তাকওয়া আছে ভাই, তার মধ্যে সব কিছু আছে। এজন্য তাকওয়ার গুণ আমাকে অর্জন করতে হবে। আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি নামাজ পড়তে পারবো না। আমার মধ্যে যদি তাকওয়ার গুণ না থাকে, তাহলে আমি রোজা রাখতে পারবো না। আমার মধ্যে যদি তাকওয়ার গুণ না থাকে, তাহলে আমি হজ করতে পারবো না। এজন্য সব কিছুর গুণ হচ্ছে, সব কিছুর ফাউন্ডেশনের গুণ হচ্ছে তাকওয়া। এজন্য আমার জীবনের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। যদি আমি জীবনে সফল হতে চাই, যদি আমি এই দুনিয়ার মধ্যে সফল হতে চাই, যদি আমি আখিরাতের মধ্যে সফল হতে চাই, তাহলে আমাকে একমাত্র গুণ অর্জন করতে হবে, তাকওয়ার গুণ। সেই গুণ, তাকওয়ার গুণ অর্জন করতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় যে নিশ্চিত পাওয়া, তাকওয়া বলা হয় মুক্তি পাওয়া, তাকওয়া বলা হয় সমস্ত কিছু হইতে মুক্তি পাওয়ার নাম হচ্ছে তাকওয়া। মুক্তি পাওয়া মানে কি? মুক্তি পাওয়া হচ্ছে যে আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমি মুক্তি পাবো। যদি তাকওয়ার
গুণ অর্জন করতে পারি তাহলে কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো। যদি আমি তাকওয়ার গুণ অর্জন করতে পারি ফুলসিরাতের সেই বিভীষিকাময় ফুলসিরাতের কঠিন মুহূর্তে আমি মুক্তি পেয়ে যাব। এজন্য তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়ার গুণ অর্জন ছাড়া দুনিয়ার মধ্যে আখিরাতে কেউ সফলকাম হতে পারে নাই আর পারবেও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ভাই তাকওয়া কাকে বলে আমাকে একটু জানা দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর তাকওয়া কাকে বলে তুমি জানো না? তুমি যখন রাস্তা দিয়ে চলবা মাঝে মাঝে দেখতে পাইবা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে অনেক খাতা থাকে, অনেক কিছু থাকে। যখন তুমি জঙ্গল দিয়ে চলবা, যখন জঙ্গলের রাস্তা দিয়ে তুমি চলতে থাকবা, তখন প্রতিমধ্যে রাস্তার মধ্যে তুমি কাটা পাইবা। ওই কাটাগুলোর মধ্যে চলতে গিয়া তুমি কি করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি চলাফেরা করি তখন আমার লুঙ্গিকে, আমার পায়জামাকে, আমার জামার কাপড়কে আমি সব কিছুকে গোটায় গোটায় চলতে থাকি, যাতে করে একটা কাঁটার দাগও আমার শরীরের মধ্যে না লেগে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর তুমি বলতেছো যখন তুমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে তুমি চলাফেরা করো তখন তোমার সমস্ত শরীরকে এমন ভাবে ঘুরে চলো, এমন ভাবে আস্তে আস্তে চলো যাতে একটা কাটার দাগ তোমার শরীরে না লেগে যায়। ওরে ওমর ভাই তাকওয়া হাকি বলে যে তুমি দুনিয়ার মধ্যে চলতে গিয়া কত কাজ করবে, কত কিছু করবে। দুনিয়ার মধ্যে চলতে গিয়া কত পেরেশানির মধ্যে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে চলতে গিয়া কত ঝামেলার মধ্যে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে চলতে গিয়া কত ধরনের মানুষের সাথে তুমি চলতে হবে। হে আমার ভাই ওমর, এই সমস্ত কাজের ক্ষেত্রে যাতে তোমার একটা গুনাহ না হয়ে যায়, তুমি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। এটার নামই হচ্ছে তাকওয়া। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে তাকওয়া। যে বলা হয়েছে যে তুমি দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে চলতেছো, কাঁটাযুক্ত পথ দিয়ে চলতেছো, চলো অবস্থায় তোমার শরীরটাকে গুটিয়ে নাও যাতে তোমার শরীরের মধ্যে একটা কাঁটার দাগও না পড়ে। ঠিক তদ্রূপভাবে তোমাকে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষের সাথে চলতে হবে, বিভিন্ন ঝামেলা তোমার সাথে যুক্ত হবে, বিভিন্ন পেরেশানি তোমার সাথে যুক্ত হবে, বিভিন্ন মুসিবত তোমার সাথে যুক্ত হবে। কিন্তু এমন অবস্থায় তোমাকে সর্বহালতে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যাতে আমার গুনাহ না হয়ে যায়। যদি গুনাহ হয়ে যায় তাহলে তো আমার শরীরের মধ্যে কাঁটা লেগে গেল, যদি আমার শরীরের মধ্যে কাঁটা লেগে যায় তাহলে তো আমার শরীরটা কি হয়ে যাবে? ক্ষত হয়ে যাবে, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে চলতে গিয়া, দুনিয়ার মধ্যে জায়গামালার মধ্যে, পেরেশানির মধ্যে, মুসিবতের সাথে চলতে গিয়া আমার যাতে গুনাহ না হয়ে যায়। যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে আমার শরীরটাকে ক্ষত করে দিবে। এটাকে বলা হয় তাকওয়া। বুঝতে পারছেন? নিজের জীবনটাকে, নিজের শরীরটাকে যেমন কাঁটাযুক্ত পথ থেকে যেভাবে আমরা বাঁচায় রাখি, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যেও আমার জীবনটাকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে আমার শরীরের মধ্যে, আমার জীবনের আমলনামার মধ্যে একটা গুনাহের দাগও না লেগে যায়। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়ার গুণ যারা অর্জন করতে পারছে তারা মনে হয় যে নামাজ শুরু করতেছে না, মনে হয় খালি আল্লাহ তাআলাকে দেখতেছে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া এটাকে বলা হয় শুধু নামাজ পড়লে তাকওয়া হয় না, শুধু রোজা রাখলে তাকওয়া হয় না, শুধু হজ করলে তাকওয়া হয়ে যায় না, শুধু কুরবানি দিলেই তাকওয়া হয়ে যায় না। শুধু আমি দেখতেছি যে আমি এত টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা মসজিদ মাদ্রাসায় ভালো ভালো ক্ষেত্রে আমি ব্যয় করতেছি, খরচ করতেছি, এটার নাম শুধু তাকওয়া না। তাকওয়া তো তাকে বলা হয় যে আমার জীবনের মধ্যে যাতে একটু গুনার দাগ না লেগে যায়, এটাকে বলা হয় তাকওয়া। আমি নিজে নামাজ পড়লাম, আমার স্ত্রীকে আমি নামাজ পড়তে বললাম না, আমি নিজে বেগানা নারী থেকে আমার চক্ষুকে হেফাজত করলাম,
কিন্তু আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার বাবা বাচ্চাকে, আমার আত্মীয় স্বজনকে আমি গুনাহ থেকে ফিরাইলাম না। মোবাইলের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, আমার সর্ব অঙ্গ গুনাহ থেকে আমার সন্তানকে আমি ফিরাইলাম না। আমি তাকওয়াবান হতে পারি না। আমি মসজিদের কোনায় বসে বসে তসবিহ টানতে পারি, তসবিহ টেনে টেনে আমার জবানকে আমি ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু আমার সন্তান যে খারাপ করে চলে গেছে, কিন্তু আমি তাকওয়াবান হতে পারি না। এর জন্য তাকওয়া বলে এটাকে যে আমার জীবনের সমস্ত বিষয়ের ক্ষেত্রে যাতে গুনাহ না হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, প্রতিমধ্যে একটা রাখালকে দেখতে পাইলেন বকরি চড়াইতেছে। ওই বকরিওয়ালা রাখালকে ডাকতে বললেন, ও রাখাল ভাই, তোমার এই বকরি দেখা যাইতেছে অনেকগুলা বকরি, আমার অনেক ক্ষুধা লেগেছে, ওই একটা বকরি থেকে আমাকে দুধ গ্রহণ করে আমাকে প্রাণ করতে দাও, যাতে পান করে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ওই রাখাল ডাক দিয়া বলেন, হে ভাই, এই যে বকরি চড়াইতেছি, আমার মালিক তো আমার শুধু রাখালি করার জন্য দায়িত্ব দিয়েছে, কিন্তু কোন ব্যক্তিকে দুধ গ্রহণ করে পান করার জন্য দায়িত্ব দেয় না। কেমন তাকওয়াবান দেখেন, কোন ব্যক্তিকে দুধ গ্রহণ করে পান করার জন্য অনুমতি দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে আরেকটু অগ্রসর হয়ে পরীক্ষা করার জন্য বলতেছে, ও আমার ভাই, ও রাখাল ভাই, তোমার মালিক তোমাকে দেখবে না, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার কিছু টাকা হয়ে গেল, আমারও আমার যে প্রয়োজন আছে, আমার যে হাজত আছে, আমার হাজতটা মিটে গেল, আর তোমারও টাকা সামগ্রী হয়ে গেল। তখন ওই রাখাল ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, তোমাকে আমি হয়তো চিনি না, তোমাকে আমি দেখি নাই, কোনো সময় তোমাকে আমি চিনি না, হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়েছে। এটা আমার ভাই, একটা কথা শোনো, আমার মালিক হয়তো আমাকে দেখে নাই, কিন্তু এমন একজন মালিক আছে, এমন একজন রব আছে আমার, ওই মালিক যদি আমি কাঁটার নিচে মরি দিয়া গুনাহ কামাই, ওই মালিক আমাকে দেখে। যদি পানির নিচে গিয়া গুনাহ কামাই, ওই মালিক আমাকে দেখে। যদি আমি ঘরের মধ্যে দরজা লাগাইয়া কেউ দেখতেছে না, দুনিয়ার মধ্যে আব্বা আম্মা দেখে না, ভাই বোন দেখে না, কিন্তু একজন আছে, ওই মালিক তো আমাকে দেখতেছে। তুমি বলতেছো দুধ গ্রহণ করে দেওয়ার জন্য, তুমি বলতেছো আমার টাকা উপার্জন হবে একটা বকরি বিক্রি করে দেওয়ার জন্য। ওই ভাই, এমন একজন মালিক আছে, যেই মালিকের দরবারে আমার কাল কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে, ফুলসিরাতের ময়দানে আমাকে জবাবদাহি করতে হবে। ওই মালিকের সামনে আমি কি জবাবদাহি করব? কেমন তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। মালিক তো দেখতেছে না, কিন্তু এমন একজন মালিক আছে, যে মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমার মুখ থাকবে না ওই দিন, আমি কিভাবে জবাবদাহি করব? এজন্য আমাকে এরকম ভাবে তাকওয়া অর্জন করতে হবে। একজন রাখাল, একজন সাধারণ মানুষ, সে কি, তার দেমাগ কি, তার ধারণা কি, তার চিন্তা কি, দেখেন যে আমার মালিক তো দেখতেছে না, এমন একজন মালিক আছে, সেই মালিক তো দেখতেছে। ওই মালিকের নাম কি বলেন? আল্লাহ। ওই মালিকের নাম হচ্ছে আল্লাহ, যে মালিক সর্ব অবস্থায়, সর্ব হালতে আমাকে দেখতেছে। আমার যুবক ভাইরা, আমাকে, আমি গুনাহ করতেছি, কিন্তু হয়তো আমাকে কেউ দেখে না, আমার আব্বা দেখে না, আমার আম্মা দেখে না, আমার বোন দেখে না, আমার ভাই দেখে না। আমরা এমন গুনাহ করি, যেই গুনাহগুলো যদি মানুষের সামনে উদ্ভাসিত করা হয়, উন্মোচন করা হয়, মানুষ আমাকে সমাজের মধ্যে জায়গা দেবে না, স্থান দেবে না। এরকম গুনাহ আমাদের দ্বারা হয়। আমার যুবক ভাইরা, পায়ে ধরে হাত করি, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এজন্য তাকওয়ার কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রে বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাতিত তাকওয়া ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা শুধু
শুধু হজের ক্ষেত্রে নয়, আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই দুনিয়ার ইমানদার মুসলমান শুধু রোজা রাখলেই হবে না, তোমাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, শুধু রোজা নাই, শুধু হজ নাই, শুধু যাকাত নাই, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই আমল করবে, ওই আমল আমি আল্লাহ তাআলা তোমার নাজাতের জন্য জরিয়া বানায় দেব। সুবহানাল্লাহ। যে কোনো আমল করবা, প্রত্যেকটা আমল আমি আল্লাহ তাআলা কবুল করে তোমার নাজাতের জন্য জরিয়া বানায় দেব। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দেওয়ার পর আল্লাহ তাআলা ওই মিশরের গভর্নর বানাইলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ের সামনে নিয়ে সিজদা করাইছিলেন। এমন অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন 10 ভাইকে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির فإن الله لا يضل أجر المحسنين। হে আমার ভাইয়েরা শুনে রাখো, এক নম্বর কথা হচ্ছে যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই বিপদ আপদ দেন না কেন, তোমাকে যেই মুসিবতের মধ্যে ফেলান না কেন, যদি তুমি এই মুসিবতের মধ্যে পড়িয়া তুমি আল্লাহকে স্মরণ রাখতে পারো, আল্লাহকে না ভুলে যাও, যদি ওই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, শুনে রাখো ইন্নাল্লাহা লা ইয়াদুল্লু আজরাল মুহসিনিন। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, যে ব্যক্তি মুসিবতে পড়ে আল্লাহর কথা স্মরণ রাখবে, আল্লাহকে ভুলবে না, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি যেই আমল করবা, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলকে কবুল করিয়া তোমার কবরের আযাব মাফ করে দিবে, তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে, তোমাকে ফুলসিরাতের ফুল পার করে দিবে, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন উঁচু মাকাম দান করে দিবেন। বুঝতে পারছেন? এজন্য আমাকে সর্বহালতে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া কেমন জিনিস? তাকওয়া এমন একটা জিনিস, এজন্য সর্বহালতে আমাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একবার হযরত ওমর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছিলেন। এমন অবস্থায় আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের বর্তমান সমাজের মধ্যে বর্তমান হালতে আমরা দেখি যে আমাদের শাসকদের অবস্থা কিরকম, আমাদের রাজনীতিবিদদের অবস্থা কিরকম, আমাদের চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবদের অবস্থা কিরকম। তারা শুধু দান্দাই থাকে যে কোন সময় আমি আমার গোপনে আমি জনগণের মাল বেড়ে দিব, জনগণের এই মালটা খেয়ে ফেলবো, ওই মালটা খেয়ে ফেলবো, এরকম দান্দাই থাকে সর্ব অবস্থায়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম শাসক ছিলেন, কিরকম শাসক ছিলেন, যে বলা হয়েছে অর্ধ পৃথিবীর, শুধু একটা রাষ্ট্রের না, অর্ধ পৃথিবীর, সারা পৃথিবীকে ভাগ করে অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বের হইতেন, হাঁটতে পায়ে দিয়ে হাঁটতেন, গাড়ি নিতেন না, ঘোড়া নিতেন না, কিছু নিতেন না, পায়ে দিয়ে হাঁটতেন। বুঝতে পারছেন? এরকম হাইতে খোঁজখবর নিতেন যে আমার কোন লোকটা, এমন কোন মানুষ আছে, কোন প্রজাটা আছে যে কষ্ট করতেছে, কোন প্রজা আছে যে না খেয়ে আছে, এরকম খোঁজখবর নিতেন। প্রত্যেকটা অবস্থানে তিনি খোঁজখবর নিতেন। এরকম শাসক আমাদের ছিল। অথচ আমরা ওই সমস্ত শাসকদের মতামত আমরা অনুসরণ না করে বর্তমান নেতা নেত্রীর পিছনে দৌড়াই, আমার সময়কে নষ্ট করতেছি। এই জন্য ভাই বন্ধুগণ, পায়ে ধরি, হাতে ধরি, যা আপনি যেই নেতা নেত্রীর পিছনে দৌড়াইতেছেন একটু চিন্তা করেন। আপনি তো মুসলমান, একটু চিন্তা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন অবস্থায় একটা ঘর থেকে আওয়াজ আসলো যে মা বলতেছে, আমার মেয়ে, তুমি তো দুধ দহন করলা, দুধটা কম হয়ে গেছে, এই দুধের মধ্যে যদি একটু পানি মিক্স করে দাও তাহলে দুধটা বেড়ে যাবে, আমাদের টাকাও বেশি হয়ে যাবে। তখন মেয়ে ডাক দিয়ে বলেন,
মেয়ে ডাক দিয়ে বলতেছিল, আম্মি জান, আমি এই দুধের মধ্যে পানি মিশ করে বাজারের মধ্যে নিয়ে যাব। বাজারের কোনো মানুষ জানে না, এই রাষ্ট্রের শাসকও জানে না, কোনো ব্যক্তি হয়তোবা এই দুধের সম্পর্কে অবগত নাই আমি যে পানি মিশ করেছি। কিন্তু আমার এমন একজন মালিক আছে, যে মালিক আমার সর্ব অবস্থায় আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় ওই মালিক আমাকে দেখতেছে যে আমি দুধের মধ্যে পানি মিশাইতেছি, ওই অবস্থা আমার মালিক জানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনলেন তখন অবাক হয়ে গেলেন যে একটা মেয়ে, আমার রাষ্ট্রের মধ্যে এমন একটা মেয়ে আছে যে মেয়ের মধ্যে এমন তাকওয়া যে দুধের মধ্যে পানি মিশাইতে রাজি না, অথচ কেউ দেখতেছে না। তখন ওই মেয়েকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে দিয়ে বিবাহ করায় দিলেন। সুবহানাল্লাহ। কেমন কেমন দেখছেন? রাজার মেয়ে রাজার ছেলের বউ হয়ে গেছে, শুধুমাত্র তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা একটা পুরস্কার দান করেছেন দুনিয়ার মধ্যে। এজন্য সর্ব হালতে সর্ব অবস্থায় তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমি মনে করতেছি যে আমি একটা ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে দরজা লাগাইয়া দিয়া আমি গুনাহ করতেছি, মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি দেখতেছি, মোবাইলের মাধ্যমে বিভিন্ন মেয়েদের ছবি দেখতেছি, বিভিন্ন গুনাহ করতেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সব গুনাহ করতেছি। আমার আব্বা দেখতেছে না, আমার আম্মা দেখে না, ভাই বোন কেউ দেখে না, কিন্তু দেখে কি? আল্লাহ দেখে, আল্লাহ দেখে। এজন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আমাকে এটাই খেয়াল রাখতে হবে যে আমি মুসলমান। শুধু আমি মুসলমান না, আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, সবাই মুসলমান। শুধু নাম কি অস্ত মুসলমান হলে চলবে না, কাম কি অস্ত মুসলমান হতে হবে। বুঝতে পারছেন? কাম কি অস্ত মুসলমান হতে হবে। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে যদি চেহারার দিকে তাকানো হয় তাহলে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। যদি পোশাকের দিকে তাকানো হয় তাহলে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাই বন্ধুগণ, সব কিছু খুলে বলতে হয় না। এজন্য আমি মুসলমান হিসাবে নিজের দায়িত্ব হিসাবে, নিজের দায়িত্ব নিজে নেন। আমি কেন বলবো? নিজের দায়িত্ব নিজে নেন, আমি কেন বলবো? ইমাম সাহেব কেন বলবে? আরেক ভাই আমাকে কেন বলবে? কেন সতর্ক করবে? আমি তো মুসলমান, তাই না? আমি তো মুসলমান, আমি সব জানি যে যদি মোবাইলের মাধ্যমে গুনাহ কামাই সেটা গুনাহ, যদি হাতের মাধ্যমে গুনাহ কামাই সেটা গুনাহ। আমি যদি যে কোনো অবস্থাতে গুনাহ কামাই সেই গুনার জন্য আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। কবরের মধ্যে আযাব হবে, ফুলসিরাত পার হতে পারবো না, নবীর শাফাত পাবো না, হাউজে কাউসার পানি পান করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে সবার সামনে, সবার সম্মুখে আমাকে লজ্জিত হতে হবে। এটা সবাই জানি না? সবাই জানি। এখানে কোনো মুসলমান বাদ নাই, কোনো মানুষ বাদ নাই যে বলবে না যে আমি জানি না। সবাই জানে। এজন্য নিজের দায়িত্ব নিজে নেন যে আমি কি করতেছি, আমার জীবনটাকে নষ্ট করতেছি। যুবক ভাইরা, নিজের জীবনকে নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله جعل الشمس والقمر بحسبان